বাবু বিকাশ চন্দ্র বর্মন, নারগুন, কহরপাড়া, ঠাকুরগাঁও। সভাপতি বাবু নিরঞ্জন দেব শর্মা ও সকল কমিটিবৃন্দ। আলোকসজ্জায় উত্তম ডেকোরেটর, সাউন্ড লাইটিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, কালুপীরবাজার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। সার্বিক সহযোগিতায় দক্ষিণ চাউলিয়া সার্বজনীন কালী পূজার সকল ভক্তবৃন্দ, দক্ষিণ চাউলিয়া, বীরগঞ্জ, দিনাজপুর। বাংলা সিনেমার মতো শুরু হবে ওষুধের ডাক দিয়ে। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিঃসম্ভ। এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ দেবতাদের কর্ম নয়, এটা সাধারণ দেবতাদের কার্য নয়। কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে। আশ্চর্য! কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে পথভ্রষ্ট হয়েছেন। মহাদেব নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? মৃত্যু, কাল আর শিব সর্বত্র গমন করতে পারে। পথ ভ্রষ্ট হয়নি, পথ দেখাতে এসেছি, যাতে তুমি মৃত্যুর কোলে না ঢলে পড়ো। মনে হচ্ছে কৈলাসের শীতলতায় আপনার বুদ্ধি জমাট বেঁধে গেছে মহাদেব। ভুলে গেলেন যে আপনি আমাদের হত্যা করতে পারবেন না, কিন্তু যদি আমরা চাই। সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় সম্ভব, কিন্তু তাদেরকে সাগরেই পতিত হতে হয়। তাই ধরে নাও যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটোই দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য। এবার সতর্ক বার্তা আপনি শুনুন মহাদেব। যে প্রকারেই হোক কৈলাসের গৃহ স্বামিনী এই ত্রিলোকপতিনী হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে। মহাকালী। সাবধান হয়ে যাও শুম্ভ। ও, তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্বই বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে এই সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। রক্তপাত করা বন্ধ করো শুম্ভ, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি।
রাশিচক্রের সমস্ত কিছু আমাদের অবগত, কিন্তু কালী এই কালচক্রের থেকে বৃহৎ। সে কখন কি করবে তা কেউ জানে না। আমরা কালীকে জাগ্রত করে কোনো ভুল করিনি তো? কালীর জাগ্রত হওয়া অনিবার্য ছিল, তাকে তার কর্তব্য পালন করতেই হতো। এবার আমাদের প্রস্তুত হতে হবে আমাদের কর্তব্য পালন করার জন্য। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিও না। কে আমাকে আহ্বান করেছে? আমি শুম্ভ, যার সাথে শক্তির পরীক্ষা করে তোমার মন প্রসন্ন হয়ে যাবে। মহা কালী একজন নারীর সহিত যুদ্ধ করবে। হ্যাঁ, তাকে অনুভব করানো প্রয়োজন যে নারী মাত্র অবলা। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि। তার মানে তুমি সেই যে চন্দ্রমুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। তোর এই অহংকারকে সূর্যোদয়ের আগে আমি ভস্ম করে দেব। যে বিষয়ে ভীত ছিলাম তাই হলো। দেবী মহাকালী রক্ত বীজের আসরিক শক্তি দ্বারা পরিপূর্ণ রক্ত নিজের ভিতরে সম্পূর্ণভাবে ধারণ করেছেন, যে কারণে তার ক্রোধ অত্যন্ত বিকৃত রূপ ধারণ করছে।
প্রকৃতি রূপে দেবী পৃথিবীর সমস্ত জীবকে সন্তান সম ভালোবাসেন। কিন্তু যখন সেই সন্তান বারবার তাকে বিরক্ত করে, তার ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তোলে, তখন প্রকৃতির ক্রোধের বাঁধও ভেঙে যায়। আর তারপর তিনি তার ক্রোধাগ্নিতে সবকিছু ভস্ম করে দেন, যা আজ হচ্ছে। একটি পথ আছে যার দ্বারা দেবী মহাকালীর ক্রোধকে শান্ত করা যায়। আমার চেতনা ফিরিয়ে আনার জন্য যা সতী করেছিল, আমাকেও এখন তাই করতে হবে। দেবীর মনের ভাবনা, করুণা, ওনার প্রেম ও বাৎসল্যকে জাগ্রত করতে হবে। যদি আমি তা করতে সক্ষম হই নারায়ণ, তাহলে দেবী মহাকালীর ক্রোধ শান্ত হবে আর উনি পুনরায় নিজের রূপে ফিরে আসবেন। দেবী এই সৃষ্টির সঞ্চালনের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমি এই সৃষ্টিকে ধ্বংস হতে কি করে দিতে পারি? তাই দেবীকে আটকাতে এবার আমি স্বয়ং যাব। শিবকে শূন্য আকাশের রূপ নিতে হবে। তার শক্তিকে শান্ত করানোর জন্য শিবকে তার সামনে সব রূপ ধারণ করতে হবে। হ্যালো, আমাদের